নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আগস্ট মাসের শেষের দিকে চলে এসেছি আমরা কিন্তু সবাই জানি যে প্রতি মাসেই আমাদের ভারতবর্ষে বিভিন্ন প্রকল্প বা বিভিন্ন নিয়মের কিন্তু পরিবর্তন হয়ে থাকে। তো বন্ধুরা, এই মাসেও কিন্তু বেশ কিছু নিয়মের পরিবর্তন হচ্ছে এবং তার ফলে কিন্তু সাধারণ মধ্যবিত্ত মানুষদের পকেটে একটু টান পড়তে পারে, আবার কিছু কিছু সুবিধাও কিন্তু হতে পারে। তো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বিস্তারিতভাবে আলোচনা করব, লাস্ট অবধি অবশ্যই কন্টিনিউ করুন। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রুল চেঞ্জ ফ্রম 1 সেপ্টেম্বর 2024, রান্নার গ্যাস থেকে আধার কার্ড 1 সেপ্টেম্বর থেকে এই 6 পরিবর্তন ঘটবে। তো বন্ধুরা, এর সাথে সাথে আমরা আলোচনা করব রাজ্য সরকারের তরফ থেকে যে স্কিমগুলো আছে, সাধারণ মানুষরা যে স্কিম থেকে সুবিধা পায়, তো সেই স্কিমের আবেদনের জন্য যে দুয়ারে সরকার ক্যাম্প হয় সেটা কবে থেকে চালু হবে, তো বিস্তারিত তথ্য জানাবো। তো বন্ধুরা, এখানে প্রথমেই যে আপডেটটা এখানে জানানো হয়েছে, তো এখানে বলা হয়েছে দেখুন যে আগস্ট মাসে শেষ হতে এখন আর মাত্র কয়েকদিন বাকি। এই পরিস্থিতিতে নতুন মাস থেকে অনেক বড় পরিবর্তন হবে, যা সরাসরি সাধারণ মানুষের পকেটে প্রভাব ফেলবে। সেপ্টেম্বর মাস থেকেই এমন কিছু বিশেষ পরিবর্তন ঘটতে চলেছে যা আপনার পকেটে প্রভাব ফেলবে। এই পরিবর্তনগুলির মধ্যে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম থেকে শুরু করে ক্রেডিট কার্ডের নিয়ম সবই অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা সংক্রান্ত বিশেষ ঘোষণা থাকতে পারে। আসুন জেনে নেই সেই সেপ্টেম্বরে কি কি নতুন পরিবর্তন ঘটতে চলেছে। তো বন্ধুরা, প্রথমেই দেখতে পাচ্ছেন যে প্রথম পরিবর্তন এলপিজি সিলিন্ডারের দাম। প্রায় দেখা যায় প্রতি মাসেই 1 তারিখে সরকার এলপিজির দাম পরিবর্তন করে। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার এবং এলপিজির দামে পরিবর্তন দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে এবারও এলপিজি সিলিন্ডারের দামে পরিবর্তনের আশা করা হচ্ছে। গত মাসে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম 8.50 টাকা বেড়েছে, সেখানে জুলাই মাসে এর দাম 30 টাকা কমে। তো বন্ধুরা, এই মাসেও লক্ষ্য করব যে মাসের শুরুতে কত টাকা দাম কমে বা কত টাকা দাম বৃদ্ধি পায়। তো এখানে আরো বলা হয়েছে দেখুন যে দ্বিতীয় পরিবর্তন এটিএফ এবং সিএনজি পিএনজির দাম। এলপিজি সিলিন্ডারের দামের সঙ্গে সঙ্গে তেল বিপণন সংস্থাগুলি বিমানের জ্বালানির দাম সংশোধন করে, যেমন এয়ার টারবাইন ফুয়েল এটিএফ এবং সিএনজি পিএনজি। এই কারণে প্রথম তারিখে তাদের দামের পরিবর্তন দেখা যেতে পারে। তো এইটা সাধারণ মানুষের যে খুব একটা প্রয়োজনীয় জিনিস তেমন কিছু না, যারা বিমানে যাতায়াত করে তাদের জন্য একটু সুবিধা হবে। তো তৃতীয় পরিবর্তন ভুয়ো কল সংক্রান্ত নিয়ম পরিবর্তন। এই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা আমাদের চ্যানেলে ভিডিও দিয়েছি, অবশ্যই ডিটেলসে জানার জন্য সেই ভিডিওটা দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটা দেওয়া থাকবে। 1 সেপ্টেম্বর থেকে ভুয়ো কল ও মেসেজ নিষিদ্ধ করা হতে পারে। ট্রাই টেলিকম সংস্থাগুলিকে ভুয়ো কল এবং ভুয়ো মেসেজ রোধ করার জন্য নির্দেশ দিয়েছে। এর জন্য ট্রাই পড়ার নির্দেশিকা জারি করেছে। জিও, এয়ারটেল, ভোদাফোন আইডিয়া, বিএসএনএল এর মতো টেলিকম সংস্থাগুলিকে 30 সেপ্টেম্বরের মধ্যে টেলিমার্কেটিং এর কল এবং বাণিজ্যিক মেসেজিং 140টি মোবাইল নাম্বার সিরিজ থেকে ব্লকচেন ভিত্তিক ডিএনটি অর্থাৎ ডিস্ট্রিবিউটেড লেজার প্রযুক্তি প্ল্যাটফর্মে স্থানান্তর করতে বলেছে। আশা করা হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে ফেক কল নিষিদ্ধ করা হবে এবং তার জন্য কিন্তু সাধারণ মানুষের যে সমস্যাটা হচ্ছিল, পার ডে 3-4টে করে কোম্পানির কল, অন্যান্য স্ক্যাম যে কলগুলো আসে, তো সেগুলো থেকে কিন্তু তারা একটু রেহাই পাবে। চতুর্থ পরিবর্তন ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়ম। এইচডিএফসি ব্যাংক 1 সেপ্টেম্বর থেকে ইউটিলিটি লেনদেন রিওয়ার্ড পয়েন্ট সীমা নির্ধারণ করতে চলেছে, যার অধীনে গ্রাহকরা এই লেনদেনে প্রতি মাসে মাত্র 2000 পয়েন্ট পর্যন্ত পেতে পারেন। থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে শিক্ষাগত অর্থ প্রদানের জন্য এইচডিএফসি ব্যাংক কোনো রিওয়ার্ড দেবে না। আইডিএফসি ফার্স্ট ব্যাংক সেপ্টেম্বর থেকে ক্রেডিট কার্ডের প্রদেয় ন্যূনতম পরিমাণ কমিয়ে দেবে। পেমেন্টের তারিখ 18 থেকে কমিয়ে 15 দিন করা হবে। এটি ছাড়াও একটি পরিবর্তন রয়েছে। 1 সেপ্টেম্বর থেকে ইউপিআই এবং অন্যান্য প্ল্যাটফর্মে অর্থ প্রদানের জন্য রুপে ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকরা অন্যান্য পেমেন্ট পরিষেবা প্রদানকারীর ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের মতো একই রিওয়ার্ড পয়েন্ট পাবে। তো বন্ধুরা, এছাড়াও ইউপিআইয়ের মাধ্যমে যে লেনদেনটা আপনারা এখন পিন দিয়ে করছেন বা আপনাদের যে কোনো ইউপিআই যে অ্যাপ আছে, তো সেখান থেকে যদি আপনারা টাকা ট্রান্সফার করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে একটা 4 ডিজিট না হলে 6 ডিজিটের একটা পিন দিতে হয়। তো
তো সরকারের পক্ষ থেকে কিন্তু একটা নতুন নিয়ম আনতে চলেছে, সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা ভিডিও দিয়েছি যে শুধুমাত্র আপনাদের মোবাইলে যে ফিঙ্গারপ্রিন্ট আছে সেই ফিঙ্গারপ্রিন্ট দিলেই কিন্তু আপনাদের পিন দিয়ে যে টাকাটা আপনারা দিচ্ছিলেন সেই টাকাটা কিন্তু ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেই কিন্তু চলে যাবে, আপনাদের কোনো প্রকার কিন্তু আর পিন দিতে হবে না। তো অবশ্যই সেই সংক্রান্ত বিষয়ে আরও কোনো আপডেট আসলে জানিয়ে দেবো। আর এই সংক্রান্ত বিষয়ে ডিটেলসে জানতে হলে আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই ফলো করুন। পঞ্চম পরিবর্তন মহার্ঘ ভাতা সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি বড় ঘোষণা সম্ভাবনা রয়েছে। আশা করা হচ্ছে সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা 3% বাড়িয়ে দিতে পারে। বর্তমানে সরকারি কর্মীদের 50% মহার্ঘ ভাতা ডিএ দেওয়া হচ্ছে, সেখানে 3% বাড়ানোর পর তা হবে 53%। অর্থাৎ যারা যারা ডিএ পায় বা যারা যারা সরকারি চাকরি করে বা যারা যারা পেনশন পাচ্ছে তো তাদের ক্ষেত্রে কিন্তু একটু সুবিধা হবে। ষষ্ঠত পরিবর্তন বিনামূল্যে আধার কার্ড আপডেট। বিনামূল্যে আধার কার্ড আপডেটের শেষ তারিখ 14 সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এরপরে আপনি আধার সম্পর্কিত কিছু জিনিস বিনামূল্যে আপডেট করতে পারবেন না। 14 সেপ্টেম্বরের পরে আধার আপডেট করার জন্য একটি ফি দিতে হবে। যাই হোক, এর আগে বিনামূল্যে আধার আপডেটের শেষ তারিখ ছিল 14 জুন, যা 14 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। তো ইতিমধ্যে 14 সেপ্টেম্বর অবধি বাড়ানো হয়েছে, তো পরবর্তী সময় হয়তো আরও বাড়ানো হতে পারে, হয়তো এই বছরের ডিসেম্বরের 31 তারিখ অবধি হয়তো টাইমটা বাড়ানো হতে পারে। তো সেই সংক্রান্ত বিষয়ে আপডেট আসলে অবশ্যই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। এছাড়া বন্ধুরা আপনাদেরকে বলে রাখি যে আমাদের ভারতবর্ষে প্রায় 11 বছর পরে কিন্তু আবার জনগণনা শুরু হতে চলেছে। এই সেপ্টেম্বর মাস থেকে অনলাইন বা অফলাইনের মাধ্যমে কিন্তু জনগণনা হবে এবং সেই সংক্রান্ত বিষয়ে আমরা কিন্তু ভিডিও দিয়েছি। এছাড়াও রাজ্য সরকারের তরফ থেকে যে প্রকল্পের সুবিধাগুলো দেওয়া হয় সাধারণ মানুষের এবং যারা যারা আপনারা অপেক্ষা করছেন, তো আপনাদেরকে বলে রাখি যে ইতিমধ্যে যে দুয়ারে সরকার ক্যাম্প হওয়ার কথা আছে তো তার কিন্তু নির্দিষ্ট কোনো তারিখ অফিসিয়ালি ভাবে কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। তো আশা করা যাচ্ছে যে এই বছরের পুজোর পরেই কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প চালু হবে এবং সেখান থেকে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা এবং এছাড়াও এর সাথে সাথে কিন্তু আপনারা 35 রকমের যে বিভিন্ন প্রকল্পগুলো আছে বা সুযোগ সুবিধাগুলো সরকারের পক্ষ থেকে দেওয়া হয় তো সেগুলো কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে আবেদন করতে পারবেন। তো আপনাদেরকে আবারও বলছি, কোনো প্রকার কিন্তু কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি, পরবর্তী সময়ে আশা করা যাচ্ছে যে জানিয়ে দেওয়া হবে। তো অবশ্যই যদি কোনো প্রকার আপডেট আসে অবশ্যই কিন্তু আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সেই বিষয়ে জানিয়ে দেবো। তো বন্ধুরা এগুলোই ছিল কিন্তু আপনাদেরকে জানানো যে আমাদের ভারতবর্ষে 1 সেপ্টেম্বর থেকে কি কি নিয়মের পরিবর্তন হতে চলেছে। এছাড়াও যে আবাস যোজনা প্রকল্পের টাকা অর্থাৎ আবাস যোজনার ঘরের টাকা তো সেই টাকা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে সেটা কিন্তু ঘোষণা করা হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যে 31 ডিসেম্বরের মধ্যে আবাস যোজনা প্রকল্পের ঘরের টাকা যাদের যাদের নাম ভেরিফিকেশন হয়ে গিয়েছে, যাদের নাম ভেরিফাইড হয়ে আছে তো তাদেরকে কিন্তু প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। তো অবশ্যই এই সংক্রান্ত বিষয়ে ডিটেলসে অফিসিয়ালি ভাবে কিছু জানানো হয়নি, তো অবশ্যই সেই সংক্রান্ত বিষয় যদি জানা যায় অবশ্যই কিন্তু সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে, সম্পূর্ণ ডিটেলসে আমরা কিন্তু আপনাদেরকে বললাম, আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না এবং আপনাদের যদি কোনো প্রকার সমস্যা হয় বা কোনো প্রকার জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কিন্তু জানাবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর এতক্ষণ আমাদের এই ভিডিওর সঙ্গে জুড়ে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।